হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 12 সেমিস্টার 3 মডেল কোশ্চেন পেপার 10 এটার সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 244 থেকে 246-এ। প্রথমে রয়েছে প্রোজ সেকশন। প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব দেউলি অ্যাজ এ প্লেস? উত্তর হচ্ছে কোয়াইট অ্যান্ড ফরগটেন। 2 নম্বর প্রশ্ন, when one prays one transcend one's body and becomes a part of the cosmos। শূন্যস্থানে প্রথম শূন্যস্থানে বডি হবে, দ্বিতীয় শূন্যস্থানে কসমস হবে। 3 নম্বর হচ্ছে, ইন হুইচ সিজন ডিড দ্য ফেটফুল বেড টেক প্লেস? কোন ঋতুতে হয়েছিল বাজিটা? উত্তর হচ্ছে অটাম। 4 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর ডিসাইডেড টু, ন্যারেটর কী মনস্থির করেছিল? ড্যাশ জাস্ট টু প্লিজ দ্য টাউন, get off the train at Deuli and spend the day there. Number 5, at 12 o'clock the prisoner was destined to receive his freedom। 12টার সময় সে ওই বন্দি মুক্তি পাবে আর কি। নাম্বার 6, এটা রয়েছে ট্রু ফলস ঠিক করতে হবে। তো প্রথম যেটা রয়েছে 1 নম্বর হচ্ছে ট্রু হবে, 2 নম্বরটা ফলস, 3 নম্বরটি ট্রু হবে, 4 নম্বরটি ফলস। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হলো 6-এর সি। নম্বর 7, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্যগুলো রয়েছে নাইট 10 দেউলি থেকে, তোমাকে এই বাক্যগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ 4 3 1 2। নেক্সট হচ্ছে অ্যাসারশন আর রিজন। কালামস ফাদার ওয়ার্কড অ্যাজ আ গো বিটুইন। রিজন হচ্ছে কালাম ওয়াজ টোল্ড দ্যাট ইট ওয়াজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। 8-এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন ফর অ্যাসারশন। নম্বর 9, ইফ ওয়ান ডাজ নট প্রে, যদি একজন প্রার্থনা না করে তাহলে কি হতে পারে? উত্তর হচ্ছে ডি, ওয়ান ক্যান নট ট্রান্সেন্ড ওয়ানস বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস। তাহলে তার দেহটাও হালকা হবে না এবং সে স্বর্গের অংশবিশেষ কিন্তু হতে পারবে না। নম্বর 10, ক্লক স্ট্রাক 3, ওই এটা যে ডায়াগ্রামটা রয়েছে, ডায়াগ্রামের কারেক্ট অ্যান্সার হচ্ছে মানে যে দিনের ঘটনা সেটা হচ্ছে November 14, 1885, সেই দিনকার কিন্তু ঘটনা। আচ্ছা, না, এটা একটু ভুল হচ্ছে। 10 নম্বরের অ্যান্সার November 13, 1885 হবে। November 14 নয়, 10 নম্বর। কারণটা হচ্ছে November 14, 1885 হচ্ছে বেট যেটা হয়েছিল, যেটা শুরু হয়েছিল 1870-এ 14ই নভেম্বর, সেটা শেষ হচ্ছে, কিন্তু যেদিনকার ঘটনা বলা হচ্ছে সেটা তার আগের দিন, অর্থাৎ নম্বর 10 November 13, 1885 হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। 10-এর ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক করে নেবে সবাই। নেক্সট হচ্ছে কবিতা, প্রথম 11 রয়েছে। 11 নম্বর, দ্য ট্রিজ শ্যাডো ফলস অন দ্য ব্রড ট্যাঙ্ক। কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্রড ট্যাঙ্ক, গাছের ছায়া পড়তো। 12 নম্বর, হাউ ডিড দ্য পোয়েট লাভ হার সুইট কম্পেনিয়ন্স। ইন্টেন্সলি হবে কারেক্ট অ্যান্সার। 13, থিঙ্কিং অফ দ্য ট্রি, দ্য পোয়েটস আইস আর ব্লাইন্ডেড বাই হট টিয়ার্স। গরম জল চোখ দিয়ে নেমে আসবে। নম্বর 14, ইউলিসিয়াস গ্রে স্পিরিট ইয়ার্নস ইন ডিজায়ার টু ফলো দ্য সিঙ্কিং স্টার। সিঙ্কিং স্টারকে ফলো করবে যেখানে তারারা ডুবে যায়। নম্বর 15, দ্য ফিলোজফি অফ দ্য পোয়েম ইউলিসিস ইজ অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে ফিলোজফি। Number 16, in the metaphor to rust unburnished, what does rust symbolize? Rust বলতে old age and inactivity কে বোঝানো হচ্ছে। Number 17, assertion region রয়েছে। assertion হচ্ছে men sleep peacefully at night. Region হচ্ছে the garden is overflowed with one sweet song. Correct answer হচ্ছে B, both assertion and region are true, but region is not the correct explanation for assertion. অনেকের মনে হতে পারে যে বাগানে গান গায়ে, মানে সুন্দর গান ভেসে আসে বাগান থেকে, তাই মানুষেরা ঘুমায়, এটা কিন্তু নয়। হ্যাঁ, তো কারেক্ট এক্সপ্লানেশন কিন্তু নয়, এবং বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। 18-তে ট্রু স্টেটমেন্ট হচ্ছে 3 এবং 4, এটাই হচ্ছে সত্য, বাকিগুলো কিন্তু মিথ্যা হবে।
নাম্বার 19 স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি রয়েছে। ইউলিসিস এনকারেজেস হিজ ক্রিউ টু গো অন ওয়ান লাস্ট ভয়েজ উইথ হিম অ্যান্ড নট বি অ্যাফ্রেড টু ডাই। স্টেটমেন্ট বি হচ্ছে দে মাইট মিট অ্যাকিলস ইন দ্য হ্যাপি আইসেলস বা আইল্যান্ডস অ্যাকচুয়ালি। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, বি ইজ দ্য রিজন ফর এ। এবার হচ্ছে ওয়ার্ডস এবং সিনোনিমস রয়েছে। হোর্স মানে হচ্ছে এক জায়গায় জড়ো করা, তাহলে সেটা হচ্ছে স্টোর। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, সিকোয়েন্স। একের সঙ্গে বি, দুইয়ের সঙ্গে এ, তিনের সঙ্গে ডি এবং চারের সঙ্গে সি হবে। এবার রয়েছে নাটক। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ দ্য ভ্যালু অফ এ সন। হ্যাঁ, একটা ছেলের মূল্য কিসের সঙ্গে তুলনা করা যায় না? আর্নিং মাচ মানি বাই সেলিং হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ হর্সেস, এটার সঙ্গে কিন্তু তুলনা করা যায় না। 22 হোয়াট শুড নোরা অ্যান্ড ক্যাথলিন ডু ইফ দ্য ওয়েস্ট উইন্ড কন্টিনিউস টু লাস্ট আনটিল দ্য লাস্ট বিট অফ দ্য মুন। মানে যদি দক্ষিণের বাতাস প্রবাহিত হতে থাকে তাহলে তারা কী করবে? দে শুড কালেক্ট এনাফ উইড, যথেষ্ট আগাছা তারা জোগাড় করবে। 23 নান ওয়াজ দেয়ার টু শেড টিয়ার্স আপন মাইকেলস ডেড বডি আদার দ্যান দ্য ব্ল্যাক বার্ডস। সমুদ্রে ব্ল্যাক বার্ডস ছাড়া আর কিছু নেই। নেক্সট 24 অ্যাসারশন রিজিন রয়েছে। অ্যাসারশন হচ্ছে সামথিং চোক দ্য ওয়ার্ডস অফ ব্লেসিং ইন মোরিয়াস থ্রোট। রিজিন হচ্ছে শি শ মাইকেলস ঘোস্ট অন দ্য গ্রে পনি ফলোয়িং বার্থলিস রেড মেয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। Next 25 what might have happened if Moria had never lost any of her sons to the sea. যদি কোনো ছেলেকেই না হারাতো তাহলে কী হতো? She would have been more optimistic and less focused on the dangers of the sea. এবার টেক্সচুয়াল গ্রামার রয়েছে। প্রথম বাক্য হি ইজ অন 40 নাও, হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি। অ্যাডজেক্টিভ ক্লজ কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, হি হু ইজ অনলি 40 নাও উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি। Next 27 at Deuli there was a new station master. The previous man had been transferred to another post, joining into a simple sentence. Correct answer হচ্ছে A. The previous man having been transferred to another post, there was a new station master at Deuli. Next 28 some of them said that death penalty ought to be replaced everywhere by imprisonment for life. Correct narration হচ্ছে A. Some of them said death penalty ought to be replaced everywhere by imprisonment for life. Next 29 my father told that there was nothing mysterious about prayer. স্প্লিট করতে হবে দুটো বাক্যে। দুটো বাক্যে স্প্লিট করার জন্য ডি হচ্ছে কারেক্ট। তিনটে বাক্যে হলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি ছিল সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। There was nothing mysterious about prayer, my father told it. 30 all necessities were providing for in terms of food, medicine or clothing. এরাও কারেকশন করতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রোভাইডেড হবে প্রোভাইডিংয়ের পরিবর্তে। কম্প্রিহেনশন আনসিন রয়েছে। ম্যাথমেটিক্সের যাকে স্রষ্টা বলা হয় শ্রীনিবাস রামানুজন, এটা পড়বে, খুব সুন্দর একটা আনসিন, তথ্যবহুল, অনেক তথ্য পাবে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট হচ্ছে 4 নম্বরটা। 31-এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ 1, 2, 3 কারেক্ট আছে, 4 নম্বরটা ফলস আছে। কেমব্রিজ ইজ ইন ইংল্যান্ড। 32-এর সি হবে কারেক্ট অ্যান্সার। রামানুজন স্টাডিড ইন কেমব্রিজ উইথ দ্য হেল্প অফ এডুকেশনাল স্কলারশিপ। 33-এর সি হবে কারেক্ট অ্যান্সার। রামানুজন ইউজ টু প্লে নাম্বারস, সে সংখ্যা নিয়ে খেলতো। 35 ইন ইন্ডিয়া ক্লার্কস ইন সাম অফিসেস উড গেট পে ইনঅ্যাডিকুয়েট। 35-এর বি হবে কারেক্ট অ্যান্সার। বর্ন ইন এ পুয়ার ব্রাহ্মণ ফ্যামিলি রামানুজন বিকামস আ ক্লার্ক। কমপ্লেক্স সেন্টেন্স কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, রামানুজন হু ওয়াজ বর্ন ইন পুয়ার ব্রাহ্মণিক ফ্যামিলি বিকাম এ ক্লার্ক। 37 a scholarship was arranged for him, voice change করলে কারেক্ট অ্যান্সার বি, the authority arranged a scholarship for him. 38 Professor Julian Huxley has referred to him somewhere as the greatest mathematician of the country. এটা রিরাইট করলে কারেক্ট অ্যান্সার বি, প্রফেসর জুলিয়ান হ্যাক্সলি মেড এ রেফারেন্স টু হিম সামওয়্যার অ্যাজ দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান অফ দ্য কান্ট্রি। নেক্সট হচ্ছে 39 সিনোনিম ব্যবহার করতে হবে। ইনভেরিয়েবলি সিনোনিম হচ্ছে অলওয়েজ, মানে ইনভেরিয়েবলির মানে হচ্ছে অলমোস্ট অলওয়েজ, তাই কারেক্ট অ্যান্সার অলওয়েজ হবে। 40 হচ্ছে মিজারেবল। কোন শব্দটা মিজারেবল মানে কোনটা নয়? ফাইন নয়, বাকি সবগুলো মিজারেবলের মধ্যেই পড়ে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।